আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে নুনা ইলিশ দিয়ে করল্লা দিয়ে রান্না করব। নুনা ইলিশের মাছের শুটকি আনাইছি, আর নুনা ইলিশের সাথে আমি কিন্তু করল্লা দিয়ে রান্না করবো। তো এইখানে দেখুন বেশি করে পেঁয়াজ রসুন আর আমি কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি, দিয়ে কিন্তু একটু বেশি করে তেল দিছি, দিয়ে এখন আমি চুলার মধ্যে এটা একটু হালকা ভাজা দিয়ে নিমু। তো যখন ভাজা হয়ে যাব আমি কিন্তু এখানে মশলাটি দিয়ে দিমু। তো দেখুন এদিকে পেঁয়াজটা একটু ভালো করে একটু ভাজতেছি, যাতে ভালো করে একটু ভাজা ভাজা হয়। তো ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমি দেখুন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। তো আদা রসুনটা দিয়ে এখন আমি এখানে কিন্তু দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ, মানে আধা চামচের একটু কম হইব। আর এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিছি, আর মরিচটা আমি একটু বেশি দিব 1 চামচ। তো নুনা ইলিশের সাথে কিন্তু একটু মরিচটা বেশি দিলে মজাই লাগে, জাল জাল থাকে তরকারিটা, এই জন্য কিন্তু আমি কাঁচা মরিচও পাইরা দিছি, আর শুকনো মরিচও দিছি, আর এখানে স্বাদ মতো আধা চামচ লবণ দিছি। তো আমি অল্প রান্না করতেছি, আর নুনা ইলিশে কিন্তু লবণটা একবার কম দিতে হইব, কারণ নুনা ইলিশে লবণ আছে, এই জন্য আমি কিন্তু একবার সামান্য লবণ দিছি। আর দেখুন নুনা ইলিশটি আমি এইভাবে একটু বড় বড় করে কাটটা ভালো করে ধুয়ে নিছি, আর এখন পানি দিয়া সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষাই নিই। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে কিন্তু দেখুন আমি 3টা করলা দিছি, আর একটা আলু দিছি চিকন চিকন করে কাটটা, দিয়ে কিন্তু সুন্দর করে এখন এই মশলার সাথে ভালো করে একটু কষামো, আর একটু ডাইকা সুন্দর করে যাতে কষে ওইভাবে আমি চুলার মধ্যে এখন রাখা দেবো। তা আমার এই নুনা ইলিশ আর করলার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে সবাই একবার হইলেও আমার নুনা ইলিশ রান্না করে আমার মতন খেয়ে দেখেন, অনেকই মজা লাগে এই নুনা ইলিশের তরকারি করলা দিয়া। তো দেখুন এখানে কিন্তু আমি এখন সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিছি, টমাটো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। তো এখন আমি সুন্দর মতন কিন্তু তরকারিটা একটু লাড়াচাড়া দিয়ে নামাই দেবো। তো যারা যারা আমার ফেসবুকের ভিডিওটা দেখেন তারা আমার ইউটিউবের ভিডিওটা একটু দেখেন, ইউটিউবে আমার সব ভিডিও আসে সবার আগে, সবাই একটু দেখে সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউবেও কিন্তু আমার ভিডিও আজমেরি কুকিং চ্যানেল দিয়ে নাম দেওয়া, আজমেরি কুকিং চ্যানেল রেসিপি চ্যানেল, ওইটা দিয়ে সবাই একটু দেখেন। তো দেখুন এদিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন টমাটোটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছি বলো কাইছে পরে। আর এখন ডাইককে আমি এই ঝোলটা শুকান পর্যন্ত আমি কিন্তু তরকারিটা রান্না করবো। তো এখন দেখুন আমি ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর অল্প একটু ঝোলটা শুকায় গেলে আমি নামাই দেবো, কারণ নুনা ইলিশের তরকারি কিন্তু একটু ঝোল মাখা মাখা থাকলে কিন্তু খাইতে মজা লাগে, এই জন্য কিন্তু আমি দেখুন এখন লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু আর একটু ঝোলটা শুকান পর্যন্ত আমি রান্না করে নিই। তো দেখুন এদিকে কিন্তু সুন্দর করে তেল উঠে গেছে আর তরকারিটা রান্না হয়ে গেছে।